জুলাই 2024। ছাত্র জনতার স্লোগানে উত্তাল সারা দেশ। আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। রাজপথে বাড়ে রক্তের স্রোত, মর্গে লাশের সারি, আর সন্তানহারা মায়েদের বুক ফাটা হাজারি। 24 জুলাই মধ্যরাত রাজধানীর গুলশান এলাকার নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। ভাঙচুর আর অগ্নিসংযোগের মিথ্যে অভিযোগে 5 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। কিন্তু যে মানুষ রাজনীতিতে এসেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, তাকে কি মিথ্যে মামলায় স্তব্ধ করা যায়? আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পার্থ বললেন, আমরা চাই দেশে আইনের শাসন হোক, কারণ রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। 5 দিনের রিমান্ড শেষে 30 জুলাই তাকে আবারও 3 দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবু অন্যায়, অবিচার আর রাষ্ট্রীয় জুলুমের কাছে আন্দালিব রহমান পার্থ মাথা নত করেননি। মাথা নোয়াবেন না বলেই তো রাজনীতিতে এসেছিলেন। কিন্তু কেন অসংখ্য সুযোগ থাকার পরেও রাজনীতির কণ্টকাকীর্ণ পথ বেছে নিলেন তিনি? নাকি রাজনীতিই তাকে টেনে এনেছিল সময়ের প্রয়োজনে? নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার সন্তান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ছাত্রজীবন থেকেই মেধা এবং নেতৃত্ব গুণে তৈরি করেছিলেন নিজস্ব অবস্থান। রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ চুকিয়ে তিনি ইংল্যান্ডের বিখ্যাত লিঙ্কনস ইন থেকে কৃতিত্বের সাথে বার পরীক্ষায় উত্তীর্ণ হন। নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা দেখে বেড়ে ওঠা পার্থ তার শিক্ষা জীবনের ইতি টেনে 2000 সালে জাতীয় রাজনীতিতে আসেন। বাবা নাজিউর রহমান মঞ্জুর হাত ধরে যোগ দেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে। তবে তার রাজনৈতিক জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। 2008 সালে দেশে যখন চরম রাজনৈতিক সংকট, তখন নাজিউর রহমান মঞ্জুর আকস্মিক মৃত্যুতে তখন দায়িত্ব এসে পড়ে তরুণ আন্দালিবের কাঁধে। জনগণের ভাগ্য বদলের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিকে বেছে নেওয়া এই তরুণ নেতা প্রথমবারের মতো 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোলা 1 আসনে জয়লাভ করেন। সেই নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় ভোলা 1 আসনের জনগণ আস্থা রাখে তরুণ এই রাজনীতিবিদের উপর। গত 16 বছর দেশ ও জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদ থেকে মুক্তির লড়াইয়ে তরুণদের প্রতি তার এসব আহ্বান ছিল এক ব্যতিক্রমী রাজনৈতিক নেতার ভাষ্য। তিনি চাইলেই পারতেন অর্থবিত্ত আর ক্ষমতার মোহে অন্ধ হতে। ক্ষমতাবান আত্মীয় স্বজন দ্বারা পরিবেষ্টিত আন্দালিব পারতেন রাজনীতির সুধা পান করতে, কিন্তু তিনি তা করেননি। জনগণের পাশে দাঁড়াতে তিনি কণ্টকের পথই বেছে নিয়েছেন। যুক্তিতর্ক আর তথ্য উপাত্তে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন ক্ষমতাকে, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের। সে সময় সংসদে তার আগুন ঝরা বক্তব্যে উঠে আসে দেশের শেয়ার বাজার লুটেরাদের নাম, উঠে আসে ঋণখেলাপি এবং লুটপাটের কারণে দেশের ব্যাংক খাত তথা অর্থনীতির ধ্বংসের সঙ্গে জড়িত মাফিয়া চক্রের আখ্যান। একসময় শিক্ষিত তরুণরা স্বপ্ন দেখত দেশের সেবা করার, রাজনীতি করার, দেশের উন্নয়ন এবং জনগণের সেবায় সম্পৃক্ত হওয়ার। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময়ে সেই তরুণরাই বলে উঠল, আই হেট পলিটিক্স। তরুণদের এই রাজনীতি বিরাগের মূল কারণটি ধরতে পেরেছিলেন পার্থ। তিনি বুঝেছিলেন তারুণ্যের শক্তি ছাড়া বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। ত্যাগ, দ্রোহ আর সংগ্রামে গড়ে ওঠা বাংলার মাটিতে তারুণ্যের শক্তিকে নতুন করে উজ্জীবিত করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, করে যাচ্ছেন, তাদেরই একজন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দেশের মেধাবী, সৎ ও সাহসী তরুণরাই রাজনীতির হাল ধরবে। তারা জাতি গঠনের মহৎ দায়িত্ব নিয়ে রাজনীতিকে সন্ত্রাস, দুর্বৃত্ত ও লুটের হাত থেকে মুক্ত করে জনসেবা এবং উন্নত রাষ্ট্র গঠনে শক্তিশালী হাতিয়ারে পরিণত করবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর এই প্রতিশ্রুতিবদ্ধ তরুণ নেতৃত্বই দেশের প্রত্যাশা। আন্দালিব রহমান পার্থ তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই এই স্বপ্নই দেখছেন। তরুণদের প্রতি সেই আহ্বান জানাতেই এই পথে নেমেছেন তিনি। বাংলাদেশের প্রতিটি ধূলিকণায় গাঁথা আছে হাজারো স্বপ্ন, প্রতিরোধ আর সম্ভাবনার ইতিহাস। সেই ইতিহাসে বারবার উঠে এসেছে সাহসী নেতৃত্ব, সত্যের পক্ষে আপোষহীন কণ্ঠ আর গণমানুষের স্বার্থে নিবেদিত কিছু মানুষের নাম। আন্দালিব রহমান পার্থ তেমনই এক নাম, যিনি ক্ষমতার প্রলোভন নয়, বরং জনতার অধিকার এবং ন্যায় বিচারের লড়াইকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। সারা দেশে যখন তারুণ্য জেগে উঠেছে আবারও, রাজপথে বাজছে নতুন সুর, তখন সেই পরিবর্তনের কণ্ঠস্বর হয়ে উঠেছেন আন্দালিব। তিনি এখন কেবলই একজন নেতা নন, তিনি একটি প্রজন্মের আশা, একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সম্ভাবনা। আন্দালিব রহমান পার্থ এই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। সময় এসেছে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটি আদর্শ, সৎ ও উন্নত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। এখনই সময় পরিবর্তনের, প্রতিজ্ঞার আর প্রত্যয়ের। আসুন সবাই মিলে দেশ গড়ি।